আমার আজকের এই স্লাইডটার মেইন উদ্দেশ্য হলো আসলে বাংলাদেশের এই কনটেক্সটে আমরা কিভাবে একটা গাভী থেকে কিংবা একটা ভালো দুধের গাভী তৈরি করতে পারি। এই মুহূর্তে থেকে আমরা যে সিচুয়েশনে আছি, ঠিক এই সিচুয়েশন থেকে কিভাবে এটা থেকে আমরা সর্বোচ্চ সুবিধাটা নিতে পারি। যেহেতু আমরা হলস্টেইন দিয়েই আমরা আমাদের দেশের গরুগুলোর মাধ্যম দিয়ে দুধের উৎপাদন বাড়াতে চাই, এক্ষেত্রে আমরা হলস্টেইন জাতটাকে ব্যবহার করব। কিন্তু লিমিটেশনস হচ্ছে, আমাদের মাথায় পরিষ্কারভাবে ঢুকে গেছে যে আমরা বোধহয় দীর্ঘ সময় যদি হলস্টেইনটাকে ইউজ করতে থাকি অনেক বেশি লাভবান হব। কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত ১০০-১৫০ থেকে যেই দেশেই আমাদের মতো ট্রপিক্যাল ওয়েদারে দুধ উৎপাদন বাড়াতে চাইছে, কোনোভাবেই তারা একদম পিওর হলস্টেইন জাত তাদের দেশে এস্টাবলিশ করতে পারে নাই। যে ৫০ থেকে ৭৫% পর্যন্ত মোটামুটি পারফরমেন্স পিকে থাকে, এটা হলো চূড়া। ৭৫-এর উপরে গেলেও কমে, 50-র নিচে থাকলেও কম দুধ উৎপাদন হয়। সো আমাদের মেইনটেইন করতে হবে আমাদের কাছে যে গাভীগুলা থাকবে সেগুলাতে যেন হলস্টেইন ব্লাডের পরিমাণ ৫০ থেকে ৭৫-এর মাঝে থাকে এবং বাকিটুকু আমার দেশি এনিমেলের রক্ত থাকতে পারে, এর বাইরে কিছু না। এখন যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা এটা কিভাবে মেইনটেইন করব, অথবা আরেকটা জিনিস এখানে আপনাদের জানা দরকার, অনেকে পার্সেন্টেজকে খুব বেশি গুরুত্ব দেন। পার্সেন্টেজের গুরুত্ব এতটুকুই, এখানে একটা সহজ সিদ্ধান্ত যে হলস্টেইনের জন্যই শুধু পার্সেন্টেজ প্রযোজ্য, শাহিওয়ালের ক্ষেত্রে না। শাহিওয়াল যেহেতু আমাদের দেশের ওয়েদারের এনিমেল, একে আপনি পিওর ফর্মেই রেয়ার করতে পারবেন, পিওর হলস্টেইন শাহিওয়াল হিসেবেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বরং শাহিওয়ালকে আরো ভিন্ন ভিন্ন ভাঙ্গে ব্যবহার করাটাই আপনার জন্য লস। 25% শাহিওয়াল, 50% শাহিওয়াল, 75, 83.5, এই বহুত রকম শাহিওয়ালের গ্রেড, এটা খুব বেশি কার্যকরী কিছু না। বরং শাহিওয়াল আপনার কাছে যেন পিওর ফর্মের হয়, এটাই ইম্পর্টেন্ট। বাট অপোজিটটা হলো হলস্টেইনের জন্য। হলস্টেইনের আপনার পিওর ফর্মটা আমাদের দেশের জন্য ইজিলি লালন পালন করা যায় না, এবং দেখা যায় যে লালন পালন করা গেলেও সেটা দিন শেষে লাভজনক হয় না। এর জন্য হলস্টেইনের রক্ত আমাদের দেশের গাভীতে থাকবে হলো 50 থেকে 75। এখন প্রশ্ন হচ্ছে এই 50 থেকে 75টা আমরা কিভাবে মেইনটেইন করব। আমরা খামারিরা যেহেতু পার্সেন্টেজ পছন্দ করি, সো আপনাদেরকে পার্সেন্টেজই দেওয়া হয়। আপনারা পার্সেন্টেজ চান, পার্সেন্টেজ দেওয়া হয়। আপনারা যদি মেরিট চাইতেন, মেরিট বিষয়ে সচেতন হইতেন, হয়তো বা কোম্পানিগুলা সবাই মিলে মেরিট বাড়ানোর জন্য এফোর্ট দেওয়া হতো। যেহেতু পার্সেন্টেজের উপর জোর বেশি, সো আপনাদের কাছে পার্সেন্টেজ দেওয়া হয়। বাট পার্সেন্টেজ শুধু একটাই বিবেচনা। পার্সেন্টেজের বিবেচনা হচ্ছে আপনার গাভীগুলোকে আপনি 75-এর উপরে ক্রস করতে দিবেন না। আপনার গাভী হলস্টেইন রক্ত 75-এর উপরে যাবে না, কোনোভাবেই না, কোনোভাবেই যাবে না। এটাই হলো প্রথম সিদ্ধান্ত, আর কোনো সিদ্ধান্ত নেই। এখন কতটুকু দুধ উৎপাদন পেতে পারেন এটা ভ্যারি করবে। আপনার গাভীকে মেনটেন করবেন 50 থেকে 75-এর মাঝে, দেখা যাবে যে এই ব্লাড গ্রুপের মধ্যে আপনি সর্বোচ্চ প্রোডাকশন পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু পেতে পারেন। এটা আসলে রিয়েল লাইফ ডাটা ছাড়া, উইদাউট টেস্ট ছাড়া এটা বলা অনুচিত। বাট এতটুকু বলা যায় যে 50 থেকে 75-এ আপনি সবচেয়ে বেশি প্রোডাকশন, সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। এর বাহিরের কোনো পার্সেন্টেজের গাভী রেয়ার করে আপনি দীর্ঘমেয়াদে সাস্টেন করতে পারবেন না। এখন চলুন আমরা কিভাবে 50, 62, 75 গাভী তৈরি করব অথবা বুল তৈরি করব, কিভাবে আমাদের বর্তমান সিচুয়েশন থেকে এই জিনিসটা আমরা মেনটেন করতে পারি। আমার এখানে আপনার একটা স্লাইড আছে, এটা অ্যাকচুয়ালি স্লাইড না, ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিও। এটা সময় ধরে ঘুরতে থাকবে, আপনারা বুঝতে পারবেন যে তীর চিহ্নটা কোথায় কিভাবে যাচ্ছে। যেমন ধরেন, আমরা যেহেতু বাংলাদেশে ডেভেলপ করতে চাচ্ছি, সেখানে লোকাল পপুলেশন আছে। এখন আমি বুল তৈরির জন্য কি লোকাল পপুলেশন, নর্মাল লোকাল এনিমেল ব্যবহার করব? অবশ্যই না। আমার এই লোকাল এনিমেলের মধ্যে থেকে যেই এনিমেলগুলো বেটার লোকাল এনিমেল, সেইগুলোর একটা জিন পুল করব। যেমন আমাদের সাভার ডেয়ারিতে দেখবেন যে আমাদের কিন্তু প্রচুর দেশি এনিমেল থাকে, এগুলা সর্বোচ্চ চেষ্টা করা হয় সবচেয়ে ভালো দেশি এনিমেল গুলো আমাদের কাছে একত্র করার জন্য।
এখন সেই সবচেয়ে ভালো দেশি গরুকে যদি ভালো জেনেটিক মেরিটের পিওর হলস্টেইন ব্যবহার করেন, যেমন এখানে দেখেন পিওর হলস্টেইন এনিম্যাল দেশি গরুর মধ্যে যদি দেওয়া হয়, তাহলে যে বাচ্চাটা আসবে, অথবা যদি আমি শুধু ষাঁড় গরু বিবেচনায় নেই, তাহলে সেটা হবে হলো 50% হলস্টেইন। আবার এই 50% এনিম্যালগুলোর মধ্যে যদি আমি আবার পিওর হলস্টেইন দিই, তাহলে তৈরি হবে হলো 75% পপুলেশন। 75% মেল হবে, ফিমেল হবে। আবার 50 তৈরি হলো, 75 তৈরি হলো, এবং 50-র গাভী বকনা যেটাই হোক, বুল হোক, এই 50 এবং 75-এর ক্রস যদি করেন, সেটা মেল ফিমেল যেভাবেই হোক, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 65। এদিকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কাছে হয়তো বা আছে হলো আননোন জাতের যে কোনো হলস্টিন ফ্রিজিয়ান গাভী, যেটা আপনি বাজার থেকে কিনছেন, আপনি এটার কোনো রেকর্ড জানেন না। এক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু আমরা হলস্টেইন বলতেছি যে 50 থেকে 75-এর মধ্যেই রাখবো আমরা, সেহেতু আপনার উচিত হবে, যেহেতু আপনি জানেন না যে আপনার গাভীর পার্সেন্টেজ কত। আমি এর আগেও বলেছি যে পার্সেন্টেজ শুধু এই জন্যই জানা দরকার যে আপনার গাভীর পার্সেন্ট 75-এর উপরে যাবে না। আপনি যে বুলি ব্যবহার করেন 75-এর উপরে যেন না যায়। তাহলে আপনার গাভীর পার্সেন্ট 75-এর উপরে না যাওয়ার উপায় হলো, হয় আপনার ওই গাভীগুলোকে পার্সেন্টেজ ঠিকঠাক জানতে হবে। যদি জানেন হ্যাঁ আমার গাভীটা 50-র বেশি না, তাহলে আপনি 100 দিতে পারবেন। বাট আপনি যদি জানেন যে আপনার গাভী 50-এর উপরে, কত জানেন না, তাহলে আপনার উচিত হবে ম্যাক্সিমাম 75 ব্লাডের একটা বুল ইউজ করা। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পপুলেশনের মধ্যে আমরা কি করতে পারবো? হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস ব্রেড পপুলেশনে আমরা 50% বুলেট সিমেন্ট ব্যবহার করতে পারবো, 62.5 ব্যবহার করতে পারবো, 75 ব্যবহার করতে পারবো। এই তিনটা আপনি নিঃসন্দেহে যে কোনো মূল্যে দ্বিধাহীন চিত্তে আপনি ব্যবহার করতে পারবেন। বাট একটা বিষয় বারবার বলতেছি, একটা এনিমেল 50 হোক, 62.5 হোক, 75 হোক, হইলেই যে সেটা বেস্ট এনিমেল তা না। একটা ব্রিডিং বুল হইতে গেলে ওই গ্রুপটার মধ্যে তাকে এলিট হইতে হবে। যেমন হ্যাঁ, আমার কাছে 50% বুল আছে, বাট সব 50 হয়তো বা সমান ভালো নাও করতে পারে অ্যাজ এ বুল, বুল হিসেবে। সেক্ষেত্রে ব্রিডিং এর সাথে এআই এর সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হবে বুল তৈরিতে মনোযোগী হওয়া। হ্যাঁ, আমি 50 বুলি বানাবো, বাট সেই 50 বুলের একটা সার্টেন মেরিট থাকতে হবে। সেই বুলগুলোকে প্রোজেনি টেস্টেড হইতে হবে, যে অ্যাকচুয়ালি আমি যে বুলটার সিমেন্ট ফিল্ডে দিচ্ছি সেই বুলটার মধ্যে আসলে মেরিট কতটুকু আছে। এই বুলটা আমার মাঠ পর্যায়ের খামারির ঘরে ব্যবহার করার পরে সে কোন ধরনের গাভী তৈরি করতেছে। আমার কাছে 62.5 বুল আছে, সেই বুলটাও মাঠ পর্যায়ের গাভী যেগুলো আছে সেখানে ব্যবহারের পরে কোন ধরনের বুল গাভী তৈরি করতেছে। একইভাবে 75, এই প্রত্যেকটাই যখন স্টাডি হবে, তখন বলা যাবে যে এই 50% বুলের মেরিট এইরকম, এই 62.5 বুলের মেরিট এইরকম, এই 75-এর মেরিট এইরকম। তার মানে আমরা বলতেছি যে আপনার গাভী 50 থেকে 75-এর মধ্যে রাখতে হবে, বাট বুল হিসেবে যখন বিবেচনা করবেন তখন ওই বুলের নারী নক্ষত্রের জেনে ব্যবহার করতে হবে। এইটা জেনে যদি ব্যবহার না করেন, তাহলে দেখা যাবে যে আপনি 75-এর মধ্যে থাকতেছেন, বাট অ্যাজ এ বুল হিসেবে সেগুলো হয়তো ভালো ছিল না। এজন্য হয়তো বা আপনি কিছু কিছু ট্রেড হয়তো ভালো পেতে পারেন, বাট প্রোডাকশনের দিক থেকে হয়তো বা আপনার কাঙ্ক্ষিত নাও হতে পারে। তাহলে আমার এই স্লাইড থেকে মেইন বলার উদ্দেশ্য ছিল, আপনার কাছে যদি ক্রস ব্রেড হলস্টেইন ক্রস ব্রেডের পপুলেশন থাকে, সেখানে 50, 62 এবং 75 বুল আপনি নির্দ্বিধায় ব্যবহার করবেন। এখন 50টা কিভাবে তৈরি হয়? আমরা বুল তৈরির ক্ষেত্রে বলবো যেন তেন দেশির মধ্যে 100 দিয়ে যেন 50 তৈরি না হয়। অবশ্যই বেটার লোকাল অ্যানিমালের যত হাই মেরিটের বুল ব্রিডিং কোম্পানি, সরকার যেই হোক ব্যবহার যেন করে, করে 50 বানাবে। দেন যদি 75 বুল বানাতে চাই, সেই 50 গাভীতে আবার সবচেয়ে ভালো মেরিটের 100% ব্যবহার করে 75 বানাবে। এখন যদি 65 কেউ বানাতে চায়, তাকে সবচেয়ে প্রুভেন ভালো জানা মেরিটের 75 ব্যবহার করে 50 গাভিতে দিয়ে, অথবা 50 ভালো বুল ব্যবহার করে 75 গাভিতে দিয়ে, যে কোনোটাই করা যেতে পারে, নো প্রবলেম। অনেকে ব্যাক ক্রস বহুত কথাবার্তা বলে, এইসব কোনো মেইন রিজন না।
ব্যাক্রোসের ধারণাটা একটু ভিন্ন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। মেন কথা, আপনি 50 আর 75-এর গাভী বুল যেটা ব্যবহার করেন, যে মাঝে এনিমেলটা তৈরি হবে সেটা 62.5। তার মানে প্রত্যেকটা স্টেপে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে কোনটার সাথে কোনটা ক্রস করলে কোন ধরনের গাভী তৈরি হয়, আর বুল তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত। এই বিষয়গুলো যখন প্রাধান্য দিবে না, আপনার মাঠ থেকে যে কোনো বুল 75-এর তুলে নিয়ে এসেই তাকে ব্রিডিং বুল বানানোটা আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তের জন্য সাপোর্ট করি না। এই কারণে আমি যতদিন না মাঠ পর্যায়ে একটা 50% গাভী থেকে 4, 5, 6 হাজার লিটারের ক্ষমতা সম্পন্ন না হবে, 62.5-ও 5,000, 6,000 লিটার না হবে, 75-ও 5,000, 6,000 লিটার না হবে, ততদিন ওই ধরনের গাভী থেকে ব্রিডিং বুল কালেক্ট করে নিয়ে আসাটা কিছুটা রিস্কি। এই জন্য রিস্কি, আমি আসলেই জানি না যে ওই মাগুলো আসলে তাদের পারফরমেন্সটা তাদের মাঝে ফিক্স হয়েছে কিনা। কারণ ওই মা থেকে একটা বুল তুলে নিয়ে এসে আবার ব্রিডিং এর কাজে ব্যবহার, উইদাউট প্রোজেনি টেস্ট ব্যবহার করাটা অনেক রিস্কি। সেই জন্য আমি যদি ওপরের ধাপ থেকে যাই, যে ভালো ইম্পোর্টেড সিমেন্ট, সেটা আমার জানাশোনা ভালো 50% গাভিতে দিব, সেইটা থেকে যেটা আসবে সেটা হবে 75। এটাকে আমি ধরে নিতে পারি ফিল্ড থেকে অজানা গাভীর থেকে নিয়ে আসা বুলের চেয়ে এটা বেটার। কারণ যখন একটা মানুষ, একটা খামারি 50% গাভী থেকে ভালো দুধ পাবে, তার জন্য যখন আমি একটা 50 ভালো বুল রিকমেন্ড করব, সেই বুলটাকে নিশ্চিতভাবে আমাকে জানতেই হবে যে সেই বুলের মেরিটটা কত। সো এই তথ্যগুলো জানার জন্য কিন্তু খামারি ভাই আপনাদের সাহায্য করার অনেক সুযোগ রয়েছে। যে হলস্টাইন দিয়ে যদি দুধের গাভী বানাতে চান, 75 পর্যন্ত আপনি গাভী বানাতে পারবেন, এর বাইরে না। আর মেরিট হচ্ছে আনলিমিটেড। আপনি একটা 50% গাভীর একটা পপুলেশন যদি পারফরমেন্সকে ইমপ্রুভ করতে চান, এটা একসময় অনেক আনলিমিটেড হয়ে যেতে পারে, 62.5-টা আনলিমিটেড হতে পারে, 75 আনলিমিটেড হতে পারে। তার মানে এই বিষয়গুলো ইমপ্রুভ করার সুযোগ আছে। কিন্তু আমরা কখনোই এই যে পার্সেন্টেজের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ হয়ে আছি, আমরা শুধু পার্সেন্টেজ খুঁজতেছি, কিন্তু বিষয়টা সেটা না। তাহলে আমি যে বিষয়টা আপনাদেরকে এই মুহূর্তে বললাম, সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে 50-তে কত লিটার পাইতে পারি, 62.5-তে কত পাইতে পারি, 75-তে কত পাইতে পারি। কত পেতে পারেন এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট আমি এতটুকু বলতে পারি, অন্য গ্রেড থেকে আপনি যে প্রোডাকশন পেতে পারেন সেটার চেয়ে 50 থেকে 75-এর মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রোডাকশন পাবেন, যদি আসলেই আপনি সঠিক রেকর্ড কিপিং করেন এবং শুধু দুধ উৎপাদন না, সঙ্গে আপনি অন্য অন্য প্যারামিটার গুলো যদি বিবেচনায় নেন। দু একটা জেনারেশন পরে আপনি পরিষ্কার বুঝবেন যে আসলে কোন পার্সেন্টেজটা লাভজনক। যারা দীর্ঘমেয়াদে খামার করে এবং যারা এই বিষয়গুলো রেকর্ড রাখে, তারা ঠিকই জানে যে কোন ধরনের বুল ব্যবহার করে কোন ধরনের গাভীগুলো সবচেয়ে ভালো পারফরমেন্স করে। তো আমার আজকের মতো কথা এখানেই শেষ। থ্যাংক ইউ।